আজকে আমি তোমাদের জন্য নিয়ে আইছি সেই মহা ঔষধি গাছ, যার গুণাগুণের কোনো শেষ নাই। এর নাম হচ্ছে ঘাটকোল। ঠান্ডা লাগা, নাকবন্ধ, রুচি নাই, গতরে ব্যথা, পুয়াতি হইছে, ওষুধ খাওয়া নিষেধ, সব রোগের এই একটাই সমাধান, এই ঘাটকোল। যদি তোমরা কাঁচা সরিষার সাথে কাঁচা ঘাটকোল, কাঁচা মরিচ দিয়ে লবণ দিয়ে বাইটে গরম ভাতের সাথে খাতে পারো, তাইলে তোমার শরীরে যত রকমের ব্যথা আছে সব উধাও। সেই রেসিপিটাও আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব। আজকে হচ্ছে আমি ভাজি করব কাঁঠালের বিচি দিয়ে। তারপরে ডাটার মতো করে উপরে আঁশ থাকে, আঁশগুলো ছুলে ছোট ছোট করে কেটে নেব 1 ইঞ্চি পরিমাণের। কাটা হয়ে গেছে, কিছু কাঁঠালের বিচিও কুচাই নিচ্ছি। এবার ভালো মতো ধুয়ে নেব, এর গায়ে কিন্তু বালি থাকে যেহেতু মাটিতে হয়। ভালো করে ধুয়ে নিয়ে একটা কড়াই দিছি, কড়াইতে একটু নুন দিছি, একটু হলুদ দিছি, দিয়ে পানি দিয়ে জাল উঠলে পানির ভিতরে 2 মিনিটের মতো ভাপ দিয়ে নেব, যাতে কাঁঠালের বিচিটা 50% সিদ্ধ হয়ে যায়। আর ডাটাগুলোর গা চুলকানোর একটু ভাব থাকে, তো যাতে ওই পানিটা ফেলে দিলে আর চুলকানোর কোনো সমস্যা থাকে না, গলা আর চুলকাবে না। তারপরে দেখলাম কাঁঠালের বিচিটা ভালোই সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে পানি ঝরাতে দিলাম। কড়াইতে চুলায় একটা কড়াই দিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো তেল দিয়ে ভাজি করতে যে যে উপকরণ লাগে, রসুন, পেঁয়াজ, মরিচ দিয়ে আমি ভালো করে হালকা করে একটু ভাজা দিয়ে নেব। পুরোপুরি ভাজবো না, একটু ভাজা হলেই গার রং পাল্টে গেলে আমি ওই ঘাটকল আর কাঁঠালের বিচিগুলো এর ভিতর দিয়ে দেবো। তারপর 2-4টে জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা ঘাটকল আর কাঁঠালের বিচি দিয়ে শুধু নাড়াচাড়া করব। এ কিন্তু আর ঢাকবো না, ঢাকলে কিন্তু পানি বেরোবে। ঢাকবো না, শুধু ভাজা ভাজা করবো। তারপরে সামান্য একটু হলুদ দিলাম, সামান্য একটু লবণ দিলাম, আগেই তো লবণ হলুদ দিয়ে সিদ্ধ করা ছিল। দিলাম একটু জিরের গুঁড়ো, দিলাম একটু মরিচের গুঁড়া, দিয়ে শুধু নাড়াচাড়া করতে থাকবো। তোমার উস্তে যেভাবে ভাজি করে সেভাবে শুধু নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবো যে সুন্দর একটা কালার হয়ে আসছে আর ভাজা ভাজা হয়ে গেছে পুরো। আর এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, গরম ভাতের সাথে এইভাবে ভাজি করে খালি যে কি মজা লাগে। তোমরা একদিন খাইয়ে দেখো। আমার ভাজি শেষ, এই যে আমি নামাই নিছি বাটিতে, দেখো কি সুন্দর লাগতেছে দেখতে, এত সুন্দর একটা কালার আর ঘ্রাণ বেরোচ্ছে। পরে আমি সকাল সকালে আমার ভাতও হয়ে গেছে, গরম ভাত 2 চামচ ভাত নিছি, গরম গরম আলু ভর্তা আর ভাজি। আর কি লাগে সকালবেলার খাবার কও তো তোমরা। আর ঘাটকল ভাজিটা এত সুন্দর মচমচে হয়েছে আর এত সুন্দর স্বাদ হয়েছে খাতে, পরে মুখে দিচ্ছি মনে হচ্ছে কি মুখের মধ্যে বোম বিলাস্ট হচ্ছে, এতটা স্বাদ হয়েছে। আমি তারপরে আবার একটু লেবু চিপড়ে নিলাম, আমার তো আবার লেবু ছাড়া চলে না। আর সাথে রয়েছে ভাজা শুকনো মরিচ, আর কি লাগে বলো। আমার তো আলু ভর্তা আজকে খাওয়াই লাগবে না, দেখতেছি আলু ভর্তা পাশেই থেকে যাবে। আমি আবারও খানিক ভাজি নিয়ে নিলাম, ভাজি নিয়ে ওর ভিতরে একটা মরিচ ভেঙে নিয়ে আর একটু লেবু চিপড়াই নিয়ে যখন মুখে দিলাম রে ভাই, তোমাদের কি কব, আমার জিবলার স্বাদ এখনো লাগে রয়েছে। তোমরা একদিন করে খাইয়ে দেখো, তারপর আমারও কইও যে আপু কেমন মজা। তোমরা কিটা কোন জায়গাতে আমার এই ভিডিওটা দেখতেছো, তোমাদের জেলায় এইটারে কি নামে ডাকে আমারে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এই স্বাদের খাবারের নাম কি? আমাদের যশোরের ভাষায় বলে ঘাটকল, আর গোপালগঞ্জের ভাষায় বলে খান মান্না কি একটা জানি। যাই হোক, তোমরা আমারে জানায়ও। আমি তাহলে আজকে খাতি খাতি বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা, ধন্যবাদ।